আমি মৌ আর ব্রেকিং লাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে ভিডিওটা তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আজকে ভীষণ ব্যস্ত। কেন বলো তো? কালকে আমার দাদা বৌদি মানে ওর মামা মাইমা ভাই আসবে, তো সেই জন্য সকাল থেকেই ঘর গোছানোর কাজ করছি। এখন বাজে 1টা, কিন্তু রান্না বান্না কিছুই হয়নি। আজকে ভাবছি একটু ডিম সেদ্ধ আলু ভাতে ভাতই করে নেবো, কেন ঘরের অন্যান্য কাজ করতে গেলে না দেখবে বেশি রান্না বান্নার ঝামেলা রাখলে হয় না। তো মোটামুটি ঘরটা গুছিয়েছি। এই যে দেখবে ঘর গোছানো থাকলেও লোকজন যখন আসে তখন যেন মনে হয় ঘরটা আরেকটু ভালো করে গোছায়, কোথাও ধুলো নেই তো, কোথাও ঘর বিছানা টিছানা চেঞ্জ করতে হয়, মানে বিছানার চাদর চেঞ্জ করতে হয়, অনেক কাজ থাকে। তো এইসব আর কি। তো কালকে আহ, আমরা মানে বাড়ির সবাই মিলে যাব একটা জায়গায়, কিন্তু কোথায় যাব এখন থেকে বলবো না, কালকেই তোমরা সেটা দেখতে পাবে। মানে কালকে কালকে না, তোমরা এটা দেখতে পাবে পরশু, কারণ আমি এখন যে ব্লগটা শুট করছি সেটা তোমরা দেখতে পাবে কালকে, আর কালকে কোথায় গেলাম সেটা তোমরা দেখতে পাবে পরশু। তো দারুণ একটা জায়গায় যাব। একটা হিন্ট দিয়ে রাখি তোমাদের, মোটামুটি এখানে গেলে বাচ্চারা খুব খুশি হয়, তো সেরকম একটা জায়গায়। তো দেখো আর কি কি কাজ করি আমি। কত বিছানার চাদর কাচতে দিয়েছি দেখো। কালকে তো এত জামা কাপড় কেচেছিলাম, কিন্তু তেমন শুকনো হয়নি। আজকে রোদ বেরিয়েছে, আজকে ভালোভাবে শুকনো হোক। সেই বলেছিলাম না পুরী গেছিলাম, তো এই ব্যাগটা আজকে রোদে দিয়েছি, রোদই তো বেরোয়নি। আর এখনো এইগুলো রয়েছে, এইগুলো চাড়াতে হবে। তো কালকে নয় পরশু রোদ বেরিয়েছিল, তো অনেকগুলোই কেচেছিলাম, ভেবেছিলাম যে এবার তো আর মেঘলা হবে না, রোদই থাকবে। তো পরের দিন মানে তার পরের দিন ব্যাগগুলো সব রোদে দেবো। দুটো ব্যাগ কাচার ছিল, বেড়াতে গেলেও কত জিনিসপত্র হয় তাই না? তো সেই সব তো করা হয়নি, আবার কালকে মেঘলা হয়ে গেছিল। উফ, যাক, আজকে আবার রোদটা বেরিয়েছে। তো এখন ওই বিছানার চাদরগুলো হলে সব গিয়ে ছাদে দিয়ে আসবো। তোমাদের বলেছিলাম না কালকে এক জায়গায় যাবো, তো সেই জন্য প্রস্তুতি চলছে। কালকে ইচ্ছা আছে মাটন কষা কষা করে আর হচ্ছে লুচি নিয়ে যাওয়ার। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো কালকে মটন আর লুচি করে নিয়ে যাব বললাম না, তো ওর জন্য এখন এই পেঁয়াজ আদা রসুন আলু সব কাটতে বসেছি। এগুলো চটপট কেটে নিই, তোমরা দেখতে থাকো। মাম্মাম, তুমি কি করবে? তোমার ভালো লাগে দেখতে? আচ্ছা, তুমি খেলতে পারো। কাশি হচ্ছে?
ওদিকে তাকিয়ে থেকো না, ক্যামেরার দিকে তাকিয়ে থেকো না। অনেকটাই মাংস করতে হবে, কারণ আমরা আছি 8 জন অ্যাডাল্ট, আর মামাম ও আর কত খাবে, 2 পিস খাবে, আর একটা ছোট্ট পুচকে আছে আমার ভাইপো। সবাই মিলে আমরা মোট ছোট বড় মিলে আমরা 10 জন যাচ্ছি, তাই তো মাম্মা? 10 জন যাচ্ছি, কিন্তু কোথায় যাব এখন বলবো না তোমাদের। হয়তো ওখানে খাবার পাওয়া যায়, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি গেছিলাম অনেক ছোটবেলায়। তো খাবারের কি অসুবিধা হবে, কোথায় পাওয়া যাবে না যাবে, অত ঝামেলা করে লাভ নেই, সেই জন্য ঠিক করলাম এটাই নিয়ে যাব। লুচি তরকারি করলেও হতো, ঠিক আছে একটা দিন করি, ভালো লাগবে। আসলে চিকেন করলেও হতো, কিন্তু জানো তো চিকেন সবাই খায় না আমাদের বাড়ির। আমার বাপি মা আর আমার শাশুড়ি মা 3জনে খায় না, ওই জন্যই মটনটাই করছি, নাহলে চিকেন করাই যেত। পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, কি ঝাঁজ পেঁয়াজগুলো। আমার তোমারও বেরিয়েছে? তোমারও ঝাঁজ লেগেছে? লেগেছে? ওটাও দূরে ছিল। দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, অনেকটা মাংস না, 2 কেজি মাংস, যতটা ধরবে নিয়ে যাব, কতজন লোক এতটা তো লাগবেই। এবার আদা রসুন আর বাকি থাকবে আলু, চট করে কেটে নি, রাত হয়ে যাচ্ছে। আজকে কষিয়ে রাখবো, তাহলে কালকে সকাল সকাল একটু ভালো করে সিদ্ধ করে নিতে, মানে মাংসটা রান্না করে নিতে অসুবিধা হবে না। নাহলে কালকে যদি আমি সকালে উঠে এগুলো করতে যাই, তাহলে আর আমাকে ট্রেন ধরতে হবে না। আর ময়দাটাও মেখে রেখে দেবো ফ্রিজে, কালকে খালি ভেজে নেব। তা চলো তোমরা দেখতে থাকো। তা আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংসও চাপিয়ে দিয়েছি, মাংস কষা হচ্ছে এখন, আর একদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। আজকে আমরা ওই 2 পিস মাংস আর আলু দিয়ে রাত্রে ভাতটা খেয়ে নেব। আর এবার আমি আলু কেটে নেব, আর তারপরে ময়দাটা মেখে রাখবো, ফ্রিজে রেখে দেবো। এই দেখো মাংস কষা হচ্ছে। মাংস অনেকটাই কষিয়ে এসেছে, ভাতও হয়েই এসেছে, ময়দাটা মেখে নিই, তারপরে ওকে খাইয়ে তারপর আমরা খাবো। সকাল সকাল তো উঠতেও হবে, যাওয়ার আছে। তো ময়দা টয়দা সব মাখা কমপ্লিট। এই যে দেখো ময়দা মাখা হয়ে গেছে। এতটা ময়দা আমি এই ফার্স্ট টাইম করব, এতটা ময়দার লুচি। মা বলেছিল যে লুচি তরকারি করে আনবে, কিন্তু বলো না, অত দূর থেকে আসবে, আমার বাড়ি অনেক দূরে, এত সকাল সকাল বেরোবে, তার উপর যদি এগুলো করতে হয় তাহলে মাকে ভোরবেলা উঠতে হবে। কি হলো? তো ওই জন্য আমি মাকে বলেছি না, করতে হবে না, আম, বলিনি যে আমি করব, না জানিই করছি। তো এই ব্যাপার। তো বন্ধুরা, এখন বাজে রাত প্রায় 1টা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সব কাজকর্ম গুছিয়ে মাংস ময়দা সব ফ্রিজে রেখে
এখন যাচ্ছি শুতে, আবার সকাল সকাল উঠতে হবে, উঠে বেরোনোর আছে। কোথায় যাচ্ছি এবার বলে দিচ্ছি। আজকে আমরা যাব, মানে কালকে আমরা যাব হচ্ছে চিড়িয়াখানায়। তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।